তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মটন বিরিয়ানি। তো একদম দোকানের মতো, স্বাদটাও দোকানের মতো, দেখতেও দোকানের মতো। তো দেখো কিভাবে করছি। তো মটনটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি টক দই, আদা রসুন বাটা আর হাতে করা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মাংসটা মেরিনেট করে নেব। তো মেরিনেট করে আমি 1-2 ঘন্টার মতো রেখে দেব মাংসটা। তো মাংসটা যতক্ষণ তুমি মেরিনেট করে রাখবে ততই মাংসটা সফট হবে ভিতরটা। তারপর দেখো অন্যদিকে আমি নিয়ে নিয়েছি আলুটা ছুলে আমি দুভাগ করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে আমি আলুগুলো এয়ার ফ্রায়ারে ভেজে নেব। তারপর আমি অন্যদিকে দেখো আমি মাংসটা করব একদম প্রেশার কুকারের মধ্যে। যেহেতু মাটন তো এটা অনেকে হাঁড়িতেও করে, আমি একটু তাড়াহুড়োর জন্য আমি প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি। তো দেখো এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি। দিয়ে যখন নাকি দেখবি এরকম একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন যে বোলের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। দিয়ে মাংসটা দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো আমি মাংসটা এক এক করে তুলে নেব। তো তুলছি কেন জানো তো, এটা তুলে আমি ঝোলটা যদি ছেঁকে নিই তাহলে খাসির মাংসের হাড়গুলো আর দাঁতে লাগবে না, মশলাগুলো আর লাগবে না। তো দেখো তুলে তারপর উপর থেকে আমি তেলগুলো তুলে রাখছি। তুলে তারপর আমি ঝোলটা আমি এখন ছেঁকে নেব। তো দেখো একটা চাটনির মধ্যে আমি ঝোলটা দিয়ে এভাবে আমি ঝোলটা ছেঁকে নিয়েছি। তো ঝোলটা ছাঁকা হয়ে গেলে আমি অন্যদিকে দেখো এই চালটা ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো অন্যদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটার মধ্যে জল দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন একটা কাপড়ের মধ্যে আমি দারচিনি, এলাচি, লবঙ্গ আর একটু কালো এলাচ পুতলি করে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি। তারপর যখন ভাতটা একটু হয়ে যাবে, হালকা একটু ফুটবে, তখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। একটু তেলটা দিলে আর ভাতটা একটার সাথে একটা লাগবে না। তারপর দেখো ভাতটা আমার হয়ে গেছে, পুটলিটা তুলে দিয়েছি। অন্যদিকে গরম দুধের মধ্যে কেশর দিয়ে দিয়েছি। তো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের, হাঁড়ির মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর সেই ছেঁকে রাখা ঝোলটাও দিয়ে দিয়েছি। তো দেখো দেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ মাটন দিয়ে দেব। দিয়ে এখন এর মধ্যে আমি ভাতগুলো একটা লেয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপর আমি যে তেলটা রেখেছিলাম মাংসের, সেই তেলটাও আমি উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ। তো তেলটাও অল্প পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটা লেয়ার মাংসটা দিয়ে দেব। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি আর মাংসটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার ভাতটা দিয়ে দেব। তো দিয়ে এর মধ্যে আমি সেই একটু গোলাপ জল দিচ্ছি, একটু কেওড়ার জল দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো দুধ আর কেশর গুলে রেখেছিলাম সেটাও, আর এর মধ্যে দিচ্ছি সেই তেলটাও। তো দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দেব, বেশি পরিমাণ দিইনি, তো এমনি তেল তেল। তো অল্প পরিমাণ ঘিটা দিয়ে আমি এটা এখন স্টিমে দেব। স্টিমে দেওয়ার জন্য আমি একটা চাটু বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনের মধ্যে। চাটুটা হাই ফ্লেমে 10 মিনিট গরম করে নিয়েছি। তারপর সেই বিরিয়ানিটা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে করে আমি স্লো ফ্লেমে আমি সেই একটু 5 মিনিটের মতো রাখবো। রেখে দেখো আমাদের বিরিয়ানিটা রেডি।